অনুশীলনী 2.2 এর 7 নম্বর অঙ্কটা বলেছে তামান্না বইয়ের দোকান থেকে একটি বাংলা রচনা বই 84 টাকায় ক্রয় করলো। 84 টাকায় ক্রয় করলো মানে কি? কিনলো। সাবাস। ক্রয় করলো মানে কিনে নিল। ক্রয় করলো মানে কিনে নিল। কয় টাকায়? 84 টাকায় কিনে নিল। তারপরে লিখছে কিন্তু বইটির কভারে মূল্য লেখা ছিল 120 টাকা। কভার বলতে ওই যে বইয়ের পৃষ্ঠা উল্টানোর পরে যে মূল্য লেখা থাকে, লাইব্রেরিতে কিনতে গেলে দেখো না কয় টাকা লেখা ছিল? 120 টাকা। ওই বইটা কিনছে কয় টাকা দিয়ে? 84 টাকা দিয়ে কিনছে। তারপরে বলছে সে শতকরা কত টাকা কমিশন পেল। সে শতকরা কত টাকা কমিশন পেল। কমিশন মানে কি? মানে ছাড় দেওয়া। কমিশন মানে কি? ছাড় দেওয়া, মানে ছাড় দিছে। কইছে 120 টাকার বই যা তোরে 84 টাকায় দিয়ে দিলাম। ঠিক আছে, এখন শতকরা বের করতে বলছে। তো শতকরা বের করতে হলে শতকরা কমিশন আগে তো আমার জানতে হবে আমি কয় টাকা আগে ছাড় দিয়ে বইটা কিনলাম, এটা আমাদের জানতে হবে না? তাহলে আমি সমাধান অঙ্কটা এখানে লিখে রেখেছি, সমাধান কথাটা। তা আমি লিখি যে কমিশন পেলো। কি লিখবো? যে কমিশন কমিশন পেলো। কমিশন পেলো। কত টাকা কমিশন পেলো আগে তো সেটা বের করতে হবে। কিভাবে বের করতে হবে? বিয়োগ করে। কি করে? বিয়োগ করে। তাহলে 120 টাকার বই কিনেছে কত টাকা দিয়ে? 84 টাকা দিয়ে। হ্যাঁ, 84 টাকা দিয়ে। তাহলে কয় টাকা হলো বলো তো বিয়োগ করলে? 36 টাকা। কয় টাকা? 36 টাকা। তাহলে কয় টাকা ছাড় পেয়েছে সে? কয় টাকায় 36 টাকা ছাড় পাইছে? কয় টাকায় সে 36 টাকা ছাড় পাইছে? 120 টাকায় সে ছাড় পাইছে কত টাকা? তাহলে কমিশন পেলো কয় টাকা? 36 টাকা। তো 36 টাকা কমিশন পেলো 120 টাকার মধ্যে। তো ওই যে নাম্বারের অঙ্ক, আমরা যে পরীক্ষায় 100-র মধ্যে 20 পাই, 30 পাই, 40 পাই, তা কি লিখতে হয়? নিচে লিখতে হয় 120, আর যে নাম্বারটা পাই ওই নাম্বারটা লিখতে হয় কোথায়? উপরে। অর্থাৎ মোট নাম্বারটাকে লিখতে হয় হর, আর যে নাম্বারটা পাই ওই নাম্বারটাকে লিখতে হয় লব। তো অনুরূপ ভাবে এখানে যে বইয়ের যে মোট মূল্যটা এটাকে লিখতে হবে আমার কি হিসাবে? হর হিসাবে। আর স্যার যত টাকা পাই সেটাকে লিখতে হবে কোথায়? লব হিসাবে। যে স্যার কেন 84 উপরে লিখবো না কেন? কারণ আমাদের তো ক্রয় মূল্যকে শতকরা প্রকাশ করতে বলে নাই, আমাদেরকে কমিশনটাকে শতকরা প্রকাশ করতে বলেছে। তাহলে আমরা লিখবো সে শতকরা কত টাকা কমিশন পেলো। তাহলে আমরা লিখবো সে শতকরা কমিশন পেলো। তাহলে আমরা লিখি সে শতকরা, কি লিখবো? সে শতকরা কমিশন পেলো। সে শতকরা কমিশন পেলো। সে শতকরা কমিশন পেলো। নিচে লিখি। এটাকে আমাদের কি বানাতে হবে? একটা ভগ্নাংশ বানাতে হবে। তাহলে এই আমরা কি করব? ভাগ চিহ্ন দেব। 120 কে কোথায় দেব? নিচে দিব। আর কমিশনটা কোথায় দিব? উপরে দিব। তারপরে গুণ চিহ্ন দিয়ে শতকরা প্রকাশ করতে হলে কি করতে হয়? যে কোনো ভগ্নাংশকে যদি আমরা শতকরায় প্রকাশ করতে চাই তাহলে গুণ দিয়ে কত দিতে হয়? 100। তাহলে আমরা গুণ দিয়ে এখানে কত দেব? গুণ দিয়ে 100। ব্র্যাকেট দিয়ে কত লিখবো? পার্সেন্ট। ব্র্যাকেট দিয়ে কি দেব? পার্সেন্ট। কারণ শতকরায় প্রকাশ করতে